Assalamualaikum everyone. So this is our third class, right? আমরা গত ক্লাসে দুইটা জিনিস পড়েছিলাম। কি পড়েছিলাম জাওয়াদ? How to double the last consonant like সেটা কি ছিল? সেটা ছিল রান থাকলে, যদি রান থাকে আইনে যোগ করলে কি হয়ে যাবে? রান। এখানে ডাবল এন হবে। ডাবল এন কেন হবে জাওয়াদ? CBC. Because there is CBC. যদি CBC থাকে দ্যাট মিন্স কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকে, তাহলে যখন আইএনজি যোগ করব কন্টিনিউয়াস টেন্সে তখন এটাকে রানটাকে আইএনজি যোগ করার আগে আরেকটা এক্সট্রা এন যোগ করতে হবে। যেমন এখানে কিন্তু দুইটা এন আছে, রাইট? এখানে রানটা হচ্ছে মেইন ওয়ার্ড, আইএনজি হচ্ছে এক্সট্রা আইএনজি, আর এনটা অ্যাড আছে, তাই দুইটা এন। দিস ইজ কল্ড ডাবলিং কনসোনেন্ট, রাইট? ডাবলিং দ্য লাস্ট কনসোনেন্ট। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আর কি পড়েছিলাম? আর আমরা একটা কমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস পড়েছিলাম, যেটা ছিল এটা সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স বলো তো বাবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা আমি বলি, একটা সেন্টেন্স হচ্ছে রানী মিস রিডস। এস হবে না? হবে না? এস হবে। ভেরি গুড। রানী মিস রিডস কোরআন ডেইলি ডিউরিং রামাদান। এখন ফাতিমা আমাকে বলো তো এখানে সাবজেক্ট কি? রানী মিস। রিডটা কি? মেইন ভার্ব। আর কোরআন ডেইলি ডিউরিং রামাদান অবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, রানী মিস হচ্ছে সাবজেক্ট, পুরোটা হচ্ছে প্রেডিকেট, রাইট? এতটুকু কি আমরা কনফার্ম? এতটুকু আমরা বুঝি? ভেরি গুড। আজকে আমরা এখন আমাদের নেক্সট আজকের যে লেসন সেখানে চলে যাব। জাওয়াদ, আই নিড দ্য ফোন, your mom's phone. পাসওয়ার্ডটা খুলে দিও, হ্যাঁ? আচ্ছা, আজকে আমাদের টপিক কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সে কি হবে? এস নাকি সি? টেন্স এস ই। এটা আমরা মনে রাখবো, এটা সবাই ভুল করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু লিখে ফেলি। সাবজেক্ট প্লাস am or is or are plus verb plus ing plus object। কালকে যে আমরা ডাবল কনসোনেন্ট শিখেছি, আজকে সেই কনসোনেন্টটা কাজে লাগবে, এইজন্যই আমি গতকাল সেটা শিখিয়েছি। তাহলে এখানে am is are হবে। আমরা জানি am is are কি? বি ভার্ব, রাইট? এন্ড বি ভার্বস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা am is are হয়, পাস্ট টেন্সের ক্ষেত্রে was were, ফিউচার ক্ষেত্রে shall be will be। ক্লিয়ার? আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন কোনো কিছু প্রেজেন্টে করা বোঝাচ্ছে, যেমন নাও আই এম টিচিং ইংলিশ, দিস ইজ আ কন্টিনিউয়াস টেন্স। ইউ আর রাইটিং, একটা কাজ করছো, দিস ইজ কল্ড কন্টিনিউয়াস টেন্স, মানে তোমরা বর্তমানে কাজটা করছো। এখন এই কন্টিনিউয়াস টেন্সে তিনটা সময় কন্টিনিউয়াস হয়। একটা হচ্ছে যেটা এখন হ্যাপেনিং হচ্ছে, আমি লিখি তাহলে তোমাদের জন্য ইজি হবে। একটা হচ্ছে অ্যাকশন হ্যাপেনিং নাও, actions happening now। কোনো একটা অ্যাকশন এখন হচ্ছে, যেমন আমরা পড়ছি, তোমরা লিখছো, আমি শিখাচ্ছি, ভিডিও হচ্ছে, অনলাইনে স্টুডেন্টরাও শিখছে। কি হচ্ছে? অ্যাকশন হ্যাপেনিং নাও। তখন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ড একটা হবে টেম্পোরারি সিচুয়েশন, আমি উদাহরণ দিব। সেকেন্ড হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন। টেম্পোরারি সিচুয়েশনটা কেমন? কেউ কি বলতে পারবে একটা এক্সাম্পল? যেমন রানী মিস ইজ স্টেইং ইন দিস হাউস ফর 2 hours। উনি কি সারা জীবনের জন্য আসছে? 1 ঘন্টার জন্য আসছে। আই এম স্টেইং ইন দিস হাউস ফর 3 hours। টেম্পোরারি না?
টেম্পোরারি যখন কিছু হবে তখনও সেটা কি হবে, আমি আজকে খুলনায় গেলাম কয়দিনের জন্য, 2 দিনের জন্য, টেম্পোরারি আমি যাচ্ছি না, তাহলে আই এম স্টেইং ইন খুলনা ফর 3 days, এটা একটা টেম্পোরারি সিচুয়েশন না? টেম্পোরারি সিচুয়েশন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? কিন্তু এটা যদি টেম্পোরারি না হয়ে পার্মানেন্ট হলো তাহলে কিন্তু আমি বলতাম আই স্টে খুলনা, আমি খুলনায় থাকি। বাট আমি যখন বলছি আই এম স্টেইং খুলনা ফর 2 days, দ্যাট ইজ টেম্পোরারি, আন্ডারস্ট্যান্ড? যে খুলনায় থাকে সে কিন্তু বলবে না আই এম স্টেইং খুলনা, সে বলবে আই স্টে খুলনা। বা যে খুলনায় ছিল সে বলবে আই হ্যাড স্টেইড খুলনা, আমি খুলনায় ছিলাম। এটা ক্লিয়ার? আচ্ছা, একটা হচ্ছে অ্যাকশন হ্যাপেনিং নাও হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, টেম্পোরারি সিচুয়েশন হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আরেকটাতে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? আরেকটা সিচুয়েশন হচ্ছে প্ল্যান ফিউচার অ্যাকশন, 3 নাম্বার, এটা লিখে নাও তোমরা। প্ল্যান ফিউচার অ্যাকশনস, ফিউচার অ্যাকশন এটা কেমন? আচ্ছা, তোমরা প্ল্যান করতেছো যে কালকে সবাই মিলে একসাথে ইফতার করবা, কালকের প্ল্যান, তার মানে এভাবে লিখতে পারি উই আর প্ল্যানিং ফর হ্যাভিং আ ইফতার টুগেদার টুমরো। প্ল্যান ফিউচার অ্যাকশন খুবই নিকটবর্তী ফিউচার, যেমন আমি প্ল্যান করতেছি আমি 2 ঘন্টা পর সালমাপুর কাছে আরবি শিখবো, আই এম প্ল্যানিং টু লার্ন অ্যারাবিক উইথ সালমা ফ্রম সালমাপু আফটার 2 hours। দেখি একটা খুবই নিকটবর্তী একটা ফিউচার না? যদি নিকটবর্তী ফিউচারের প্ল্যান হয় তখনও কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আই এম গোইং টু মিনা বাজার আফটার 2 hours, এটা কি সেন্টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স। কেন? এটা ফিউচার টেন্স কিন্তু এটা নিকটবর্তী ফিউচার। ক্লিয়ার? এখন কি বুঝতে পারি? তোমরা তাহলে এটা জানলা যে কখন কন্টিনিউয়াস টেন্স হবে, রাইট? এই স্ট্রাকচারটা লিখেছো, স্ট্রাকচারটা তোমরা নীল কালি দিয়ে লিখে এরকম করে মার্ক করে দিবে, কারণ এটা তোমাদের ছোটস্থ করতে হবে। The structures are very important, অথবা মার্কার রাখবা সাথে মার্ক করে ফেলবা। নাও এখন আমরা কিছু সেন্টেন্স লিখি। আচ্ছা, আরেকটা যেটা জানা খুব জরুরি, একটা সেন্টেন্সে যদি আমরা নাও ইউজ করি, নাও, at present, at this moment, এই 3টা ওয়ার্ড দ্বারা কি বোঝায়? কোন একটা অ্যাকশন এখন হওয়া বোঝায় না? তাহলে কোন সেন্টেন্সে যদি আমি নাও লেখা দেখি, at present লেখা দেখি, at this moment লেখা দেখি, এটা কি সেন্টেন্স? এটা ভেরি গুড, আন্ডারস্ট্যান্ড? যদি আমরা কোন সেন্টেন্সে টুমরো লেখা দেখি, এটা কি সেন্টেন্স? ভেরি গুড। কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে লেখা দেখি, আন্ডারস্ট্যান্ড? এটাই হচ্ছে আমাদের মজা, এটা সবকিছু। তাহলে এই জিনিসটাও লিখে রাখো যে নাও, at present, at this moment, nowadays, nowadays, এটা হলে কি টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা বলি না, কি বলি? ডক্টর ইউনুস, nowadays ডক্টর ইউনুস ইজ আ বার্নিং কোয়েশ্চেন, বার্নিং কোয়েশ্চেন আর কাপ অফ টি, এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে আলোচ্য বিষয়। ঠিক আছে, বুঝবো আমি? আচ্ছা, এখন দেখি, যেহেতু আমি স্ট্রাকচারটা বুঝছি না, কারণ স্ট্রাকচার তো খুব ইম্পর্টেন্ট। এখন আমি দেখি যে গতকাল তো আমরা শিখেছিলাম স্ট্রং ভার্ব, উইক ভার্ব। এখন দেখি তোমরা কিভাবে চেঞ্জ করতে পারো কিনা। আমি কিছু সেন্টেন্স দিব, আমি প্রেজেন্ট ইনডিফিনিটে কিছু সেন্টেন্স দিব, তোমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে। ক্লিয়ার? পারবে? আচ্ছা, আমি 5টা সেন্টেন্স দিব। হি রিডস ইংলিশ, তোমরা এটাকে কন্টিনিউয়াস করবা। ফাতেমা লাইকস ড্রয়িং, এটা কি কন্টিনিউয়াস করবা। ইট রেইনস, কন্টিনিউয়াস করবা। they argue with